ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং। এতদিন আমরা শুনেছি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে, আমরা বিডি শপে অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শুনেছি, দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শুনেছি, আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শুনেছি। এবার আমরা জানবো যে আমরা যে প্ল্যাটফর্মে অনলাইন থেকে টাকা ইনকাম করে থাকি, যাকে আমরা সাধারণত নতুন যারা রয়েছে তাদের সবার পরিচিত হচ্ছে ফাইবার প্ল্যাটফর্ম। হ্যাঁ, ফাইবার প্ল্যাটফর্মে আজকে আমরা দেখব যে ফাইবার প্ল্যাটফর্মে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমরা প্রচুর ডলার ইনকাম করতে পারবো। তো অ্যামাজনে যদি আপনি একটি প্রোডাক্ট যদি বিক্রি করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে তারা আপনাকে 10% কমিশন দিচ্ছে। যেমন আপনি যদি $50 একটি পণ্য বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে 10% কমিশনে আপনাকে সম্ভবত তারা $3 অথবা $4 অথবা $2 এরকম দিয়ে থাকবে। বাট ফাইবার প্ল্যাটফর্মে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারের পণ্য, যে কোনো একটি পণ্য যদি আপনি বায়ারদের কাছ থেকে বিক্রি করিয়ে দেন, সেক্ষেত্রে ফাইবার নিজে থেকে আপনাকে $150 থেকে শুরু করে আপনাকে সর্বনিম্ন $40 পর্যন্ত আপনাকে পেমেন্ট করবে। সবাই কি আগ্রহী? জি স্যার। যারা আগ্রহী নন তারা যেতে পারেন, আর যারা আগ্রহী আছেন তারা থাকতে পারেন। আগ্রহী স্যার। ওকে, ওকে, আমি চলে আসলাম ফাইবার প্ল্যাটফর্মে। ঠিক আছে, আচ্ছা সবাই কি ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শুনেছেন নাকি আজকে প্রথম শুনতেছেন? তার গতকালকে তো আপনি বললেন আচ্ছা, তো ফাইবার প্ল্যাটফর্মে আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাফিলিয়েটস নামে একটা প্রোগ্রাম আছে। কমিউনিটিতে যাওয়ার পর আমরা একদম নিচে দেখতে পাবো অ্যাফিলিয়েট একটা প্রোগ্রাম আছে, দেখা যাচ্ছে? জি স্যার। অ্যাফিলিয়েটস প্রোগ্রাম। জি স্যার। প্রথমে আপনি কি করতে হবে, প্রথমে এই ফাইবারে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেরকম আমরা অ্যামাজনে দারাজে বিডি শপে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ঠিক একইভাবে ফাইবারও কিন্তু আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি অ্যাফিলিয়েটস এ ক্লিক দিচ্ছি। অ্যাফিলিয়েটস এ ক্লিক দেওয়ার পর এখানে আছে ফাইবার অ্যাফিলিয়েটস বুস্ট ইওর আর্নিং বাই ড্রাইভিং ট্রাফিক টু ফাইবার। ঠিক আছে, তো এখানে আপনি পেপ্যালের মাধ্যমে উইথড্র করতে পারবেন, হ্যাঁ, অ্যাপস প্লেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারবেন, পায়োনিয়ারের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে, ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা রেজিস্টার করবেন, এখানে লগইন পাবেন, তারপর একদম ডান পাশে লগইন পাবেন, তারপর জয়েন নাও পাবেন। যদি আপনার আগে থেকে স্যার ডিসপ্লের মধ্যে কালো দাগ এসে রয়েছে, অন্য করে আছে নাকি এটা উপর দিয়ে? এখন কি আছে স্যার? এখন মধ্যে দিয়ে আসছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে জুমের যে ইয়েটা, জুমের যে বক্সটা, ওই বক্সটা একটু দাঁড়ান, এটা হাইড করা যায় না স্যার? না, এটা হাইড করা যায় না। আচ্ছা, এখানে সম্ভবত আপনারা লগইন এবং জয়েন নাও দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ডান পাশে? জি স্যার। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, অ্যাফিলিয়েট মার্কেটিং এ যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি লগইনে ক্লিক দিবেন। আর যদি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি ক্লিক দিবেন জয়েন নাও তে। যেহেতু আমার এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমি ক্লিক দিব জয়েন নাও তে। জয়েন নাও তে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের পুরো ফর্মটা এখানে চলে আসছে, আমাদের সামনে পুরো ফর্মটা চলে আসছে। আমরা একে একে আমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবো। তো আপনি ফাইবারে আপনার যে যে তথ্য দিয়েছিলেন, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, ফোন নাম্বার, যেভাবে দিয়েছিলেন ঠিক ওইভাবে আপনি এই জায়গায় সিলেক্ট করতে হবে। তো প্রথমে আসছে কি অ্যাকাউন্ট টাইপ, তো আমরা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে দেবো। এখানে আছে প্রাইভেট কোম্পানি, তো আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা সবসময় প্রাইভেট দিবেন, কারণ কোম্পানি দিলে আপনাকে বিভিন্ন ট্রেড লাইসেন্স শো করাতে হবে, বিভিন্ন এভরিথিং শো করাতে হবে। তো যেহেতু এই ফাইবার প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাকাউন্ট, আচ্ছা যাদের মাইক থেকে নয়েজ আসতেছে প্রত্যেকে মাইকটা মিউট করে নেন। যাদের মাইক থেকে নয়েজ আসতেছে প্রত্যেকে মাইকটা মিউট করে নেন। ওকে, তো এখানে আছে প্রাইভেট, এখানে আছে কোম্পানি। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা প্রাইভেট সিলেক্ট করে দিবেন। তো আমি দিচ্ছি প্রাইভেট সিলেক্ট করে। এরপরে আসছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম।
আপনার আইডিতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যা আছে তা আপনি এখানে ইউজ করবেন। তো আমি আমারটা ইউজ করতেছি, আপনারা আপনাদেরটা ইউজ করবেন। ওকে, তারপর আছে এখানে ইমেল অ্যাড্রেস। তো তার আগে আমি ইমেলটা একটু ওপেন করে নেই। এখান থেকে ইমেলটা আমি ওপেন করে নিচ্ছি। আমি ইমেলটা কপি করে নিয়ে আসি। স্যার জিমেলটা কি ওই অ্যাকাউন্টের ফাইবারের জিমেলটা লাগবে না, অন্য একটা জিমেল হলো? না না, মানে ফাইবারের জিমেলটা লাগবে। ঠিক আছে, আমি জিমেলটা বসিয়ে দিলাম। এরপর আছে কি ইউজার নেম। এখন ইউজার নেমটা কি দিবেন? আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে, আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা এই জায়গায় বসিয়ে দিন। আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। হ্যাঁ, আমার এই জন্য ইউজার নেমটা আমি বসিয়ে দিচ্ছি। এরপর যে বিষয় হচ্ছে আপনার ফাইবারে যে পাসওয়ার্ড আছে, আপনি নিশ্চয়ই আপনার ফাইবার একটা পাসওয়ার্ড ইউজ করেছেন, ফাইবার অ্যাকাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, তাই না? জি স্যার। ওই জি পাসওয়ার্ডটা আপনারা এখানে বসাবেন। একটু দাঁড়ান, আমি পাসওয়ার্ডটা একটু দেখে নেই। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের ফাইবারের পাসওয়ার্ড দিবেন। তারপর আমি আবারও পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক একই পাসওয়ার্ড আমি দিচ্ছি। এরপর আসছে এখানে কান্ট্রি। যেখানে যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আর সবচেয়ে সহজ হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার ফাইবার অ্যাকাউন্টে যে কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছেন আপনি ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার ফাইবার অ্যাকাউন্টে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছিলাম, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আসছে ফোন নাম্বার। তো আপনার এই ফাইবার অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করেছিলেন ওই নাম্বারটা আপনি এই জায়গায় বসিয়ে দেন। ঠিক আছে, তো আমি আমার নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনাদের ফাইবারের যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেন। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখানে কোনো জিনিস ভুল করা যাবে না, যদি একটু ভুল করেন তাহলে আপনার মেইন অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এরপর আসছে স্কাইপি। যদি আপনার স্কাইপি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে স্কাইপি ইউজ করবেন, যদি না থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি আপনার স্কাইপি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে স্কাইপি ইউজ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই। যদি নেক্সটে ক্লিক দেওয়ার পর যদি এখানে স্কাইপি বাধ্যতামূলক দিতেই হয়, সেক্ষেত্রে যে কোনো একটা নাম এখানে সিলেক্ট করে দিলেই চলবে। ক্লিয়ার? জি স্যার। আমরা যেহেতু আমার এই নামে কোনো স্কাইপি নেই, হ্যাঁ বলেন, সেই ক্ষেত্রে আমি নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেখবো। যদি স্কাইপি চাই সেক্ষেত্রে আমি যে কোনো একটা স্কাইপি এখানে শো করালেই চলবে। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাকাউন্ট টাইপ দিয়েছি প্রাইভেট, এখানে ফাইবারের যে নামটা আছে ওই নামটা উল্লেখ করে ফার্স্ট এবং লাস্ট নেম ইউজ করে দিয়েছি। ফাইবারের জিমেলটা আছে জিমেলটা ইউজ করে দিয়েছি। এরপর এখানে ফাইবারের ইউজার নেম ইউজ করেছি, এরপরে ফাইবারের পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইউজ করেছি, কান্ট্রি দিয়েছি বাংলাদেশ। তারপর ফাইবারের যে নাম্বার দিয়ে আমি ভেরিফিকেশন করেছিলাম ওই নাম্বারটা এখানে দিয়েছি। আর স্কাইপিটা দেই নাই, যদি স্কাইপি দেওয়া বাধ্যতামূলক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা স্কাইপি দেবো, যে কোনো একটা দিলেই চলবে। ঠিক আছে, তো আমি নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আপডেট দেখাচ্ছে, তো আপনি এখানে আপডেট করে দিন। হ্যাঁ, তো এখানে লেখা আছে টেল আস এ লিটল অ্যাবাউট ইয়োরসেলফ, হাউ ডু ইউ প্ল্যান টু প্রমোট ফাইবার সার্ভিস। হ্যাঁ, তো আপনি কোন কোন সার্ভিসটা প্রমোট করতে চাচ্ছেন, তো আমি মানে কোন কোন জায়গায় আপনি প্রমোট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইও, এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর দিচ্ছি ইউটিউব, টুইচ, হ্যাঁ, তারপর দিচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ব্লগ। আচ্ছা, আমি সবগুলো সিলেক্ট করে দিই। ফোরামস,
কন্টেন্ট সাইট আমি সবগুলা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে সবগুলা সিলেক্ট করতে পারেন। ইভেন আপনার রিলেটেড যদি এখানে কোনো জিনিস না থেকে থাকে তাহলে আপনি আদার্সে ক্লিক দিয়ে আপনি নামটা বসিয়ে দিতে পারেন। এরপর আছে টেল আস অ্যাবাউট ইওর অডিয়েন্স ইন্টারেস্ট। হ্যাঁ, তো আমি দিচ্ছি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক এন্ড অডিও, প্রোগ্রামিং এন্ড টিচ, বিজনেস, ফান এন্ড লাইফস্টাইল, অল ফাইবার সার্ভিস। মানে ফাইবার অল সার্ভিস আমি কি করব অডিয়েন্সের কাছে প্রমোট করব। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ক্লিক করা নাই কোথায়? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এইভাবে সবগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিলাম। তারপর আই এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম। তারপর রেজিস্ট্রেশন নাও অপশনে আপনারা ক্লিক দিবেন। তো এগুলো আমি সবগুলা দিয়েছি, আপনারা সবগুলা দেন। যেহেতু সবগুলা নিচ্ছে সেক্ষেত্রে আমরা সবগুলাই দেব। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তারপর আমরা রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, কংগ্রেস ইউ আর এ ফাইবার অ্যাফিলিয়েট, মানে আমাদেরকে ফাইবার অ্যাফিলিয়েটে যে আমরা জয়েন হয়েছি আমাদেরকে কংগ্রেস জানিয়েছে। তারপর আপনি কি করবেন, স্টার্ট ডুইং এ ক্লিক দিবেন। স্টার্ট ডুইং। অ্যাকাউন্ট তৈরি করে একদম সোজা না কঠিন বলেন? না, সহজ স্যার, এটা একদম সহজ স্যার। এরপর আমাদের এখানে যাচ্ছে লগ ইন টু ইউর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, মানে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে জয়েন হওয়ার জন্য বলতেছে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনি যে ইউজার নেম দিয়ে লগইন মানে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন ওই ইউজার নেমটা ইউজ করবেন, আর যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন। তো যেহেতু আমি ফাইবারের সবকিছু উল্লেখ করেছি, ফাইবারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, সেই ক্ষেত্রে আমার ফাইবারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল ওই জিনিসটা আমি এখানে বসিয়ে দেব। মাইক থেকে বিকট আওয়াজ আসতেছে, মাইকটা মিউট করে নেন। ওকে, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এরপর সাইন ইন এ ক্লিক দিচ্ছি, তারপর সেভ। একটু লোডিং হচ্ছে, সমস্যা নেই, চলে আসবে। তারপর আরেকটা নোটিফিকেশন আমাদের সামনে আসছে, নোটিফিকেশন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সবগুলা টিক চিহ্নতে আমরা ক্লিক দিয়ে দেব। সবগুলা টিক চিহ্নতে ক্লিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক দেব। ওকে স্যার। ওকে, ব্যাস আমাদের এফিলিয়েট মার্কেটিং রেডি হয়ে গেছে। আমাদের এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা দেখব যে ফাইবার আমাদের কি কি উপায়ে আমাদেরকে কমিশন দেবে। প্রথমে আমরা কমিশনগুলো দেখি, তারপরে কিভাবে মার্কেটিং করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি যাচ্ছি কমিশন প্ল্যান। বাম পাশে দেখতে পাচ্ছেন কমিশন প্ল্যান দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমি কমিশন প্ল্যানে ক্লিক দিচ্ছি। আচ্ছা, আপনারা কেউ কি হেডফোন দিয়ে ইউজ করতেছেন? হেডফোন দিয়ে কি কেউ ক্লাসে আসছেন? আচ্ছা, আমি আবার কমিশন প্ল্যান দিতে ক্লিক দিচ্ছি কারণ নেটওয়ার্কে প্রবলেম করতেছে। হ্যাঁ, ওকে, এবার চলে আসছে। ওকে, এখানে দেখেন সাব এফিলিয়েট, তারপর সিপিএ বাই প্রোডাক্ট, তারপর আছে সিপিএ ফিক্সড, সিপিএ, তারপর আছে রিপ শেয়ার, তারপর আছে রিপ শেয়ার। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আছে। তো আমরা সাব এফিলিয়েটে একটু দেখি যে সাব এফিলিয়েট আমাদেরকে কি কি সুবিধা দিচ্ছে। সাব এফিলিয়েটের মাধ্যমে আমাদেরকে কি কি সুবিধা দিচ্ছে, আর এখান থেকে সবচেয়ে বেশি যে রেট আমরা পেয়ে রাখি সেটা হচ্ছে ফাইবার সিপিএ থেকে আমরা সবচেয়ে বেশি রেট পাবো। এই যে ফাইবার সিপিএ দেখতে পাচ্ছেন, এই ফাইবার দেখা যাচ্ছে ফাইবার সিপিএ হ্যাঁ স্যার। সবচেয়ে বেশি
আমাদেরকে বেনিফিট দেয় ফাইবার সিপিএ। তো আমরা এক একটা করে সবগুলো দেখবো। তো এখানে দেখেন কমিশন কাট 10%। হ্যাঁ, এই সাব এফিলিয়েটে আমাদেরকে দিচ্ছে 10% কমিশন। আর সিপিএ যে ফাইবার সিপিএর কোনো কমিশন নেই। ফাইবার সিপিএ তারা কোনো কমিশন দেবে না, তারা এক একটা প্রোডাক্টের বিনিময়ে আমাদেরকে $150 থেকে শুরু করে মানে হাই রেগুলেশনের আমাদেরকে কি করবে, আমাদেরকে কমিশন দেবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি রেপ শেয়ার, সেও আমাদেরকে দিবে কি 10% কমিশন। তারপর রেপ শেয়ার সে এন্ড ক, এটা হচ্ছে এন্ড ক, আমাদেরকে দিবে 50% কমিশন। ডিপোজিট রেপ শেয়ার 50% আমাদেরকে কমিশন দিবে, আর ও দিবে আমাদের কত 30% কমিশন। তো একটা একটা করে আমি সবার ইয়েটা। আচ্ছা, কার মাইক থেকে নয়েজ আসছে? বারবার তো বললাম তো মাইকটা মিউট করে নেওয়ার জন্য। সজীব সজীব মাইকটা মিউট করে নেন, আর যদি হেডফোন ইউজ করে থাকেন হেডফোনটা খুলে নেন। ওকে, আমি ক্লিক দিচ্ছি মাল্টি চেয়ার। হ্যাঁ, মাল্টি চেয়ারে ক্লিক দিচ্ছি। একটু দাঁড়ান। আচ্ছা, এখানে আসতেছে না। আমরা সিপিএটা দেখি একটু। দেখেন সিপিএটা চলে আসছে। কোড এলসে আমাদেরকে দিচ্ছে $15। হ্যাঁ, প্রো প্ল্যান আমাদেরকে দিচ্ছে $150। আমরা যদি প্রো প্ল্যান নিয়ে কাজ করি বা কোনো প্রো প্ল্যানের যদি একটা প্রোডাক্ট যদি আপনারা বাইরের কাছে সেল করাতে পারেন, সেক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে $150। হোয়াইট বোর্ড অ্যানিমেটেড। হ্যাঁ, হোয়াইট বোর্ড অ্যানিমেটেড মানে কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। অনেক ভিডিওতে দেখবেন মানে কার্টুন রয়েছে, হাত দিয়ে কার্টুন তারা তৈরি করে। হ্যাঁ, ওই ওই মানে ভিডিওকে ক্রিয়েট করাকে বলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশনে যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করাতে পারেন, সেই ক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে $50। বুক এন্ড ইবুক রাইটিং, আপনি যদি বুক কভার রিলেটেড যদি কোনো প্রোডাক্ট বিক্রি মানে করিয়ে দেন, সেই ক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে $50। তারপরে ইন্টেরিয়র ডিজাইন, মানে ভিতরে যেগুলো বুক কভারের যে ভিতরে যে ডিজাইনটা আছে ওই ডিজাইন রিলেটেড যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করিয়ে দেন, সেক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে $50। গেম ডেভেলপমেন্ট, যদি গেম ডেভেলপমেন্টের কোনো যদি মানে গিগ আপনি বিক্রি করিয়ে দেন, সেক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে $50। ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস, ওয়েবসাইট বিল্ডারে যদি কোনো গিগ আপনি যদি বিক্রি করে দেন, সেক্ষেত্রে দিবে $40। হ্যাঁ, তো মোবাইল অ্যাপ দিবে $40, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন দিবে $40, ওয়ার্ডপ্রেস দিবে $40। ওয়ার্ডপ্রেস বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে গতকালকে যে আপনাদেরকে মানে ওয়েবসাইট ক্রিয়েট করে দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডোমেইন হোস্টিং অনেকগুলা প্রোডাক্ট রয়েছে। ডোমেইন হোস্টিং কিনে পরিপূর্ণভাবে একটি ওয়েবসাইট তৈরি করে দেয় ফাইবারের মাধ্যমে, বিভিন্ন সেলার তৈরি করে দেয়। ওই রিলেটেড যদি কোনো গিগ আপনি বিক্রি করে দেন, সেক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে $40। ই কমার্স ডেভেলপমেন্ট যদি কোনো গিগ আপনি বিক্রি করে দেন, সেক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে $40। সিইএসইএম ধরনের যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে দেন, সেক্ষেত্রে দিবে ফাইবার $30। হ্যাঁ, প্রুফ রিডিং এন্ড এডিটিং। প্রুফ রিডিংটা কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রুফ রিডিং হচ্ছে একজন বায়ার, একজন সেলারের গিগ আছে। হ্যাঁ, সে কি করবে, একজন বায়ারের যতগুলো বই আছে ওই প্রত্যেকটা বইকে সে আবার নতুন করে পড়বে, পরে যদি কোনো কোথায় ভুল থাকে গ্রামাটিক্যাল গুলো ঠিক করে দেবে, এটাকে বলে প্রুফ রিডিং। তো এই প্রুফ রিডিং এ যদি কোনো গিগ আপনি বিক্রি করিয়ে দেন, সেক্ষেত্রে ফাইবার দিবে আপনাকে $30। ওয়েব প্রোগ্রামিং এ যদি কোনো গিগ বিক্রি করে দেন $30। এরকম অসংখ্য কাজ আছে, অসংখ্য কাজ আছে। $25 থেকে শুরু করে তারা সর্বনিম্ন $25 থেকে শুরু করে তারা একদম হাই লেভেল রয়েছে $150 পর্যন্ত। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। তো আমরা সব সময় কাজ করব কোথায়? ফাইবার সিপিএ তে কাজ করব। তো ফাইবার সিপিএ এর রেটটা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা ফাইবার সিপিএ তে আমরা কাজ করব। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আর্নিংটা কিভাবে করবেন বা আপনার আর্নিং রিপোর্ট কিভাবে পাবেন। আপনি যদি যান একদম বাম পাশে দেখতে পাচ্ছেন আর্নিং রিপোর্ট, আপনি যদি আর্নিং রিপোর্টে যদি যান। জি স্যার। একটু লোডিং হচ্ছে। আর্নিং রিপোর্টে গেলে এখন আমার এখানে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড, মানে আমি আর এখানে কোনো প্রোডাক্ট বিক্রি হয় নাই। তো সেই কারণে এরকম দেখাচ্ছে, নতুবা আমার এখানে কতটা প্রোডাক্ট বিক্রি হয়েছে বা আমি কত টাকা কমিশন পেয়েছি এখানে উল্লেখ থাকতো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদম উপরে আমাদের ব্যালেন্স রয়েছে, এই ব্যালেন্সে কিন্তু আমাদের টাকাটা থাকতো। যদিও কোনো প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে উপরে কিন্তু দেখতে পাবেন। আর ফাইবারে যদি কোনো প্রোডাক্ট যদি আমরা যদি কাজ করে থাকি, হ্যাঁ, ফাইবারে কোনো প্রোডাক্ট যদি আমরা কাজ করে থাকি, সেটাতে আমাদের অ্যাকাউন্টে টাকা আসে না, ম্যাক্সিমাম 15 দিন সময় লাগে আমাদের টাকাটা আসতে। আর এই জায়গায় কিন্তু আপনি যখনই প্রোডাক্ট গুলা বিক্রি করে দিবেন, ফাইবার টাকা পাক বা না পাক আপনাকে তারা পেমেন্ট করে দেবে সাথে সাথে। এরপর আছে হ্যাঁ, এরপর আছে পেমেন্টস। আপনারা যদি পেমেন্টসে যান, এখানে পাবেন পেমেন্ট হিস্টোরি, পেমেন্ট রিকোয়েস্ট। তো আমি প্রথমে পেমেন্ট রিকোয়েস্টটা দেখাচ্ছি। তো এখানে পেমেন্ট রিকোয়েস্টে আপনার দেখেন এখানে আছে ইউ আর অলমোস্ট দেয়ার।
ওয়ান্স ইউর অ্যাকাউন্ট উইল বি রিচ $100, মানে যতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাকাউন্টে $100 না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না। ক্লিয়ার? তো এরপরে জি যদি স্যার। আপনি পেমেন্ট হিস্ট্রিতে যদি যান, পেমেন্ট হিস্ট্রিতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে কোনো ডলার নেই সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না। ঠিক আছে? ওকে, এরপর পাবেন আপনি রিপোর্ট। আপনি যদি রিপোর্টে যান, মিডিয়া রিপোর্ট, রেজিস্ট্রেশন রিপোর্ট, হ্যাঁ, তো রেজিস্ট্রেশন রিপোর্টে যদি আপনি যান, একটু দাঁড়ান, লোডিং হচ্ছে। আচ্ছা, রেজিস্ট্রেশন রিপোর্টে আমাদের সবগুলা কি দেখাচ্ছে? নো রেজাল্ট ফাউন্ড। যেহেতু এটা এখনো নতুন অ্যাকাউন্ট রয়েছে, কোনো প্রোডাক্ট বিক্রি হয়নি বা কোনো প্রোডাক্ট রেজিস্ট্রেশন হয়নি, সেক্ষেত্রে এখানে নো রেজাল্ট ফাউন্ড দেখাবে, নতুবা এখানে শো করতো। হ্যাঁ, তো এরপরে মিডিয়া রিপোর্টে ঠিক একইভাবে যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি রিপোর্ট দেখতে পাবেন। আর আপনি যদি মার্কেটিং টুলসে যদি যান, হ্যাঁ, অল মার্কেটিং টুলস, প্রাইভেট মার্কেটিং টুলস, ডিফল্ট এন্ড ডিপ লিংক, সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর ড্যাশবোর্ডে যদি আপনি আসেন, ড্যাশবোর্ডে আপনি আপনার সব হিস্টরি দেখতে পাবেন। এখানে আপনার কতটা সিটিআর হয়েছে, আপনি কত টাকা কমিশন পেয়েছেন, হ্যাঁ, আপনার ইমপ্রেশন কতটা হয়েছে, ইউনিক ক্লিক কতটা হয়েছে, তারপর ক্লিক কতটা হয়েছে, মানে ইমপ্রেশন বলতে কতজন লোক আপনার এই অফারটাকে দেখছে। এরপর ইউনিক ক্লিক, আপনার আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেছেন এই প্রোডাক্টে কতজন ক্লিক করেছে, ইউনিক ক্লিক করেছে। এরপরে নরমালি ক্লিক কতজন করেছে, হ্যাঁ, তারপর কনভার্সেশন মানে রেট, আপনার আপনি যে গিগ নিয়ে মার্কেটিং করেছেন ওই গিগের উপর বা ওই প্রোডাক্টের উপর মানুষজন কিভাবে কনভার্সন করেছে, সবগুলো এখানে ফাইবারে যেরকম আমরা কনভার্সন রেটিং বা ক্লিক সবকিছু দেখতে পারি, ঠিক ওইভাবে আপনারা এখানে দেখতে পাবেন। ইভেন আপনি একটা প্রোডাক্টের উপর কত ডলার কমিশন পেয়েছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর আছে নিচে যদি দেখেন একদম বাম পাশে অ্যাফিলিয়েট ইউজার গাইড, আপনি এখান থেকে অ্যাফিলিয়েটের ইউজার গাইড করতে পারবেন। এরপর আছে অ্যাকাউন্ট ডিটেইলস, আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিটেইলসটা আপনি পরিপূর্ণভাবে দেখতে পাবেন। দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কান্ট্রি, সিটি, হ্যাঁ, তারপর অ্যাড্রেস, স্ট্যাটাস, পোস্টকোড, এখানে কোনো কিছু দেওয়া নেই, কান্ট্রি দেওয়া নেই, সিটি দেওয়া নেই, সরি কান্ট্রি দেওয়া আছে, সিটি নেই, অ্যাড্রেস নেই, স্টেট নেই, পোস্টকোড নেই, শুধু ফোন নাম্বার আছে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের সিটি, অ্যাড্রেস, পোস্টকোড এখান থেকে আমরা এডিট করে দিতে পারবো। কোথা থেকে? অ্যাকাউন্ট ডিটেইলস থেকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এডিট অপশনে ক্লিক দিবেন। এডিট অপশন দেখা যাচ্ছে? জি স্যার। তো আপনারা এডিট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা আবারও সিলেক্ট করে দিবেন। কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা এখানে সিটি সিলেক্ট করে দিবেন। তো আপনাদের যে সিটিটা আছে ওই সিটিটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আমার সিটি হচ্ছে সিলেক্ট, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাইবারে যেভাবে দিবেন ওইভাবে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে স্টেট লাগবে না, আপনি জাস্ট পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। পোস্ট কোড আপনি এখানে দিয়ে দিবেন। আমাদের হচ্ছে 3170, আপনাদের যেটা হবে আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আমি সেভে ক্লিক দিয়ে দিচ্ছি। এখানে দেখাচ্ছে প্লিজ ফিল আউট দ্য ফিল্ড, এখানে স্কাইপি আইডি যাচ্ছে। তো যেহেতু আমি আগেই বলেছি যে যদিও স্কাইপি আইডি চাই, আমাদের যদিও কোনো স্কাইপি আইডি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে এমনিতেই যে কোনো স্কাইপি আইডি দিতে পারবো। তো আমি এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ধরে নিলাম এটা হচ্ছে আমার স্কাইপি আইডি। হ্যাঁ, আমার এই নামে কিন্তু কোনো স্কাইপি আইডি নেই, আমি এমনিতেই দিয়েছি, কারণ স্কাইপি আইডি আমাদের জন্য কোনো ম্যাটার না। ঠিক আছে, ওকে। তারপর আমি দিচ্ছি। এখানে দেখাচ্ছে টেলিগ্রাম। তো যেহেতু আমাদের টেলিগ্রামও নেই সেক্ষেত্রে আমরা ওই নামটাই সিলেক্ট করে দিচ্ছি, কারণ এইগুলো কোনো ম্যাটার না। হ্যাঁ, তারপর আমি সেভে ক্লিক দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে হচ্ছে টু কন্টিনিউ প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা ঠিক আছে, আমি কন্টিনিউ অপশনে ক্লিক দিচ্ছি। ব্যাস, আমাদের সবকিছু এখানে সেটিং হয়ে গেছে। ডিটেইলস আপডেট সাকসেসফুলি। তো এরপর যদি আপনি সোর্সে যান, সোর্সে গেলে আপনার প্রাইমারি সাইট, আপনার যদি কোনো সাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার সাইটের ইউআরএল এখানে বসাতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে আছে পেমেন্ট ডিটেইলস, তো আপনি এখান থেকে আপনার পেমেন্ট ডিটেইলসটা বসাতে পারবেন। তো আপনার পেমেন্ট কারেন্সি কি, পেমেন্ট মেথড কি, অ্যাকাউন্ট টাইপ কি, এখান থেকে বসাতে পারবেন। তো আপনারা যদি এডিটে যান, এডিটে গেলে এখান থেকে আপনাদের পেমেন্ট কারেন্সিটা দিয়ে দিলাম ইউএসডি। তারপর পেমেন্ট মেথড, তো এখান থেকে আমার পেমেন্ট মেথডটা আমি দিয়ে দিলাম পায়োনার, যেহেতু আমরা পায়োনার মাধ্যমে টাকা উইথড্র করব, তো দিয়ে দিলাম কি পায়োনার। এখন কিন্তু আমরা ব্যাংক সেটআপ করতেছি। তো এরপরে আসছে কি অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্টটা কি টাইপের। আমার অ্যাকাউন্টটা হচ্ছে প্রাইভেট দিয়ে দিলাম পায়োনার আইডি। এখন চাচ্ছে কি পায়োনার আইডি এবং পায়োনার ইউজার নেম। এখন এই জিনিসটা আমরা কিভাবে দেব,
সেই ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়, পায়োনিয়ারে। এরপর আমরা কি করলাম, আমরা পায়োনিয়ারে চলে গেলাম। আমরা পায়োনিয়ারে চলে আসছি। তো আমরা একটু অ্যাকাউন্ট, পায়োনিয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। তো আমরা অ্যাকাউন্ট ডিটেইলস থেকে দেখি, এখানে যাচ্ছে কি পায়োনিয়ার আইডি। পায়োনিয়ার আইডি। পায়োনিয়ার আইডি কোন জিনিস হচ্ছে পায়োনিয়ার আইডি? উপরে দেখেন লেখা আছে যে কাস্টমার আইডি, দেখা যাচ্ছে? জি স্যার। কাস্টমার আইডি। কার মাইক থেকে নয়েজ আসছে? মাইকটা মিট করেন না, এত শব্দ করতেছে মাইকে। ওকে, তো এখান থেকে আমরা কাস্টমার আইডিটা পুরোপুরি কপি করে নিলাম। নেওয়ার পর অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট ডিটেইলস থেকে এখানে পায়োনিয়ার আইডিটা এখানে বসিয়ে দিলাম। এরপর যাচ্ছে কি আমাদের পায়োনিয়ার ইউজার নেম। তো আমি পায়োনিয়ার আবার যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এই ইউজার নেমটা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ইউজার নেমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আবার যাচ্ছি অ্যাকাউন্টে, এখান থেকে আমি পায়োনিয়ার ইউজার নেমে আমি বসিয়ে দিলাম। তো এরপর এখানে যাচ্ছে যে পেমেন্ট অ্যাড্রেস, আপনার পেমেন্টের অ্যাড্রেস কোথায়? তো যেহেতু আমরা পায়োনিয়ারে যেভাবে দিয়েছি ওইভাবে আমি দিব। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেসটা। আমাদের হয়ে গেল, একটু স্পেস নিয়ে নিই। ওকে, তো এরপর আমরা কি করব, সেভে ক্লিক দিব। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা শেষ, আমি সেভে ক্লিক দিলাম। তারপর আবার কন্টিনিউ। তো এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তারপর আছে সেটিং, এখান থেকে আপনার সেটিং গুলো, মানে আপনি ইংলিশে আছে, আপনি চাইলে বিভিন্ন কান্ট্রি গুলো সিলেক্ট করতে পারবেন। জাস্ট এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখান থেকে ইংলিশ চাইলে ইংলিশ, যে কোনোটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে প্রাইভেসি পলিসি, এখান থেকে যদি এগুলো যদি টিকচিহ্ন না দিয়ে থাকে তাহলে আপনি টিকচিহ্ন দিয়ে দিবেন। নতুবা আপনি যদি চান এই এফিলিয়েট মার্কেটিংটা ডিলিট করতে, সেক্ষেত্রে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে ডিলিট মাই অ্যাকাউন্ট, ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই এফিলিয়েট মার্কেটিং ডিলিট হয়ে যাবে। একবার যদি আপনি একটা আইডি থেকে যদি একবার এফিলিয়েট অ্যাকাউন্টটা ডিলিট করে নেন, পরবর্তীতে এই আইডি থেকে আপনি এফিলিয়েট মার্কেটিং আর তৈরি করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। আমরা পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলাম, সোর্স দিয়ে দিলাম, সোর্স দেই না, যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে ইউআরএলটা দিয়ে দিবেন। আর পেমেন্ট ডিটেইলসটাও আমরা বসিয়ে দিলাম। তো এখন আমরা কাজে লাগতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন কোথায়, ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনারা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং টুলস দেখা যাচ্ছে, মার্কেটিং টুলস। তো আমি ক্লিক দিচ্ছি মার্কেটিং টুলসে, তারপর আমি ক্লিক দিচ্ছি অল মার্কেটিং টুলসে ক্লিক দিচ্ছি, অল মার্কেটিং টুলস। অল মার্কেটিং টুলস, তারপর এরকম আমাদের সামনে ইন্টারফেস আসবে। তারপর এখানে লেখা আছে যে ফিল্টার বাই ব্র্যান্ড, ফিল্টার বাই ব্র্যান্ড অপশন ক্লিক দিবেন। ফিল্টার বাই ব্র্যান্ড অপশন ক্লিক দেওয়ার সাথে আমি সবাইকে বলেছি যে আমরা ফাইবার সিপিএ নিয়ে কাজ করবো, কারণ ফাইবার সিপিএ তে রেট বেশি। ফাইবার সিপিএ তে প্রচুর রেট রয়েছে, $150 থেকে শুরু করে একদম $40 পর্যন্ত, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। তো সেই ক্ষেত্রে ফিল্টার বাই ব্র্যান্ডে আমরা ক্লিক দিব ফাইবার সিপিএ। ঠিক আছে, এরপর যাব ফিল্টার বাই টাইপ। হ্যাঁ, তো ফিল্টার বাই টাইপ এখানে আছে জেপিজি, এইচটিএমএল, গিফ, ল্যান্ডিং পেজ, ইবুক, এইচটিএমএল। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে জেপিজি দিয়ে করতে পারেন, এইচটিএমএল দিয়ে করতে পারেন, গিফ দিয়ে করতে পারেন। তো সবচেয়ে সুন্দর হয় কি আপনারা যদি জেপিজি সিলেক্ট করে দেন, জেপিজি আকারে সিলেক্ট করে দেন। তো আমি জেপিজিটা সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর আছে যে ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে দিবেন। এরপরে আছে ফিল্টার বাই নেম। তো এখান থেকে এখানে আছে ফাইবার প্রো মোবাইল অ্যাপস, আপনি যে জিনিসটা নিয়ে মার্কেটিং করবেন ওই জিনিসটা এখানে সিলেক্ট করে দেবেন। ওই জিনিসটা এখানে কিন্তু সব ধরনের ইয়ে আছে, প্রোডাক্ট গুলো আছে, মার্কেটিং গুলো আছে। তো যে প্রোডাক্ট গুলো আপনার এখানে সিলেক্ট করে দেবেন ওই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। আচ্ছা, এবার যে কোনো একজন বলেন কি রিলেটেড প্রোডাক্ট নিয়ে আমি এখানে সিলেক্ট করে দিতে পারি, বলেন যে কোনো একজন। আমি বলতেছি ফাইবার প্রো। আর ফাইবার প্রো দেন, ফাইবার প্রো দিলে ভালো হবে। আচ্ছা, তাহলে আমি এখানে কিন্তু অনেকগুলো আছে, দেখেন ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও এডিটিং, লোগো অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং ফর গেমার্স, ফাইবার লোগো, হ্যাঁ, বটমস, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, রিয়েল এস্টেট, কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন। কারণ এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং অনেক চলতেছে, ফাইবারের ডিজিটাল মার্কেটিং অনেক চলতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তার উপরে জেনারেল আছে, জেনারেলে দিয়ে দিলে মনে সবগুলো করা যাবে। জেনারেল না, যে কোনো একটা সিলেক্ট করলেই ডিজিটাল মার্কেটিং ভালো। কারণ এই জন্য যে আপনার লিংকে ক্লিক দেওয়ার পরে আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলেন, আপনার ওই প্রোডাক্টটা যদি কেউ না কিনে, যদি আপনার ওই লিংকের ভিতরে গিয়ে যদি সে অন্য কোনো প্রোডাক্ট কিনেও থাকে, সেক্ষেত্রে তার বেনিফিট আপনি পাবেন। বুঝতে পেরেছেন?
ঠিক অ্যামাজনের মতো। জি, স্যার। অ্যামাজনে যে আপনি লিঙ্কটা নিয়ে মার্কেটিং করলেন, আপনি যে লিঙ্কটা নিয়ে মার্কেটিং করলেন, এই প্রোডাক্ট হয়তো অনেকে কিনবে না, বাট এই লিঙ্কের মাধ্যমে ঢোকার পর সে যদি অন্য লিঙ্কে গিয়ে যদি যে কোনো প্রোডাক্ট কিনে থাকে, কিন্তু সে কোথায় থেকে আসছে? আপনার লিঙ্কের মাধ্যমে সে আপনার অ্যামাজনে আসছে। তো সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট জি। যদি না কিনে যদি সে অন্য কারো প্রোডাক্ট কিনে থাকে, সেক্ষেত্রে তারও কমিশন আপনি পাবেন। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। ঠিক একইভাবে ফাইবার এফিলিয়েটেও যদি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টেন্ট রেডি করলেন, এখন যদি সে ডিজিটাল মার্কেটিং এ যদি কোনো কন্টেন্ট নাও কিনে থাকে, যদি আপনার লিংকে ঢোকার পর সে যদি অন্য কারো ব্র্যান্ড কিনে থাকে, সেই ক্ষেত্রে তারও কমিশন আপনি পাবেন, ফুল ফিল কমিশন আপনি পাবেন। ওকে, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি। এরপর আছে ফিল্টার বাই সাইজ। আপনি সাইজ কতটুকু দিবেন? আমি দিচ্ছি 1080 বাই 1080। আপনারা এখান থেকে যে কোনো সাইজ দিতে পারেন, যে কোনো সাইজ দিতে পারেন। তো আমি 1080 বাই 1080 দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইমেজের সাইজ। তারপরে দিবেন কোথায়? শো ক্রিয়েটিভিটিস। শো ক্রিয়েটিভিটিস আমি ক্লিক দিচ্ছি। বেশ, আমাদের ডিজিটাল মার্কেটিং একটি কি আসলো? আমাদের লিংক চলে আসলো, ডিজিটাল মার্কেটিং একটা লিংক চলে আসলো। এরপর দেখেন একদম ডান পাশে লেখা আছে ক্লিক ইউআরএল। এই লিংকটাই হচ্ছে আপনার লিংক। এখন এই লিংক নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, এই লিংক নিয়ে আপনি মার্কেটিং জি, স্যার। করতে পারবেন। তো এবার মার্কেটিং কিভাবে করবেন? একদম, হ্যাঁ বলেন। এখানে প্রোডাক্টটা কি, মানে লিংক যে দিছে এটা কিসের প্রোডাক্ট? এখানে প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এই লিংকের ভিতরে পাবে সে। ও আচ্ছা। তো আমি কপি লিংক ইউআরএল ক্লিক দিচ্ছি, কপি লিংক ইউআরএল। ওকে, দিলাম। এখন আমি মার্কেটিং করব। কোথায় মার্কেটিং করব? ধরে নিন আমি ফেসবুকে মার্কেটিং করব। তো আমি চলে যাচ্ছি কোথায়? ফেসবুকে। ওকে, আমি ফেসবুক ওপেন দিচ্ছি। আমি আজকে ফেসবুকে মার্কেটিং করা দেখাচ্ছি। আশা করি মার্কেটিং কিভাবে করতে হয় বা প্রোডাক্টগুলো কিভাবে সেল করা হয় সেটা আপনারা ভালো করে জানেন, কোথায় কোথায় মার্কেটিং করতে হবে। জি স্যার। তো এখানে প্রথমে আপনারা লিখবেন কি? অর্ডার নাও। অর্ডার নাও। অর্ডার নাও। তো আমি জাস্ট অর্ডার নাও দিয়ে দিলাম। আচ্ছা, কার মাইক বারবার নয়েজ করতেছে? আমি আপনাদেরকে বললাম তো মাইকটা মিউট করে নিন। ওকে, অর্ডার নাও লিখলাম। তো আপনারা চাইলে অনেকগুলো জিনিস লিখতে পারেন, যে ফাইবারের ডিজিটাল মার্কেটিং এর যে কোনো ধরনের পণ্য আপনারা এখান থেকে পেতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের কোনো পণ্য লেগে থাকে তাহলে আপনারা এই লিংকে ক্লিক করতে পারেন। এভাবে বিভিন্ন ধরনের জিনিস আপনি লিখতে পারেন। আর সবচেয়ে আপনারা যে জিনিসটা করবেন, জাস্ট লিংক শেয়ার করবেন না, আপনারা এর সাথেও হ্যাশট্যাগ ইউজ করে দিবেন। আশা করি আপনারা জানেন যে কিভাবে যে কোনো পণ্যের সাথে হ্যাশট্যাগ ইউজ করতে হয়। ঠিক জি আছে, স্যার। তো আমি এখানে অর্ডার নাও দিলাম, জাস্ট সংক্ষেপে আমি অর্ডার নাও দিলাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তো আপনারা দিবেন কি? অর্ডার নাও ক্লিক, তারপরে এখানে লিংকটা পেস্ট করে দিন। লিংকটা পেস্ট করে দিন। আমি লিংকটা পেস্ট করে দিই, যে লিংকটা আমরা কপি করেছি ওই লিংকটা এখানে পেস্ট করে দিন। এরপরে যে জিনিসটা করবেন, এরপরে আপনারা নিচে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করে আপনারা ব্যবহার করবেন। যেমন আমি একটু কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি দিলাম হ্যাশ। তো প্রথমে লিখবেন কি? ফাইবার। তারপর আপনি হ্যাশ দিবেন, দিয়ে লিখবেন ডিজিটাল মার্কেটিং। তারপর আবার হ্যাশ দিবেন, দিয়ে লিখবেন কি? ডিজিটাল। তারপর হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে লিখবেন কি? দিতে পারেন আচ্ছা, যাই হোক, একটু আমি দিলাম, আপনারা একটু বুঝে শুনে দিন। ঠিক আছে, keyword.io এর মাধ্যমে আপনারা অসংখ্য কি পাবেন? হ্যাশট্যাগিং এর ইউজ করতে পারবেন। প্লাস আপনারা, আমি আগে যে গুগলের সাহায্যে যে হ্যাশট্যাগিং এর বিষয়টা দেখেছিলাম, ওই বিষয়ের মাধ্যমে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তো আমি এই তিনটা দিয়ে দেখালাম। তো এরপর কি করবেন? আপনারা পোস্ট অপশনে ক্লিক দিবেন। ঠিক আছে, পোস্ট অপশনে ক্লিক দিবেন। এবার প্রশ্ন হলো, সবাই কি শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার। এবার কথা হচ্ছে যে এই লিংকের মাধ্যমে মানুষজন কিভাবে আপনার প্রোডাক্টটাকে কিনবে। তো মানুষজন কি করবে? প্রথমে লিংকে ক্লিক দিবে, অথবা এই ছবির মাধ্যমে ক্লিক দিবে। তো ধরে নিন আমি এই লিংকের মধ্যে ক্লিক দিলাম। যেমন ধরে নিন আমি বায়ার, আমি প্রোডাক্টটা কিনতে যাচ্ছি। আমি লিংকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে যে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পণ্য আছে, সব ধরনের পণ্য আমার সামনে এখানে চলে আসছে না? জি স্যার। জি স্যার। এখন স্যার। এখন কেউ যদি এই $5 পণ্য যদি কিনে থাকে, তাও আপনি পাবেন $50,
আবার কেউ যদি 100 ডলার পণ্য কিনে থাকে তো আপনি পাবেন $50। ক্লিয়ার? আবার জি স্যার। $5 $50 কমিশন দিবে। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবারের রুলস। এটা হচ্ছে ফাইবারের রুলস, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে বর্তমানে যে দেশের পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মাধ্যমে বায়াররা খুবই ফাইবারে কম আসতেছে। সেজন্য বিভিন্ন যারা সেলার আছে, নতুন যারা সেলার আছে তারা কিন্তু ফাইবার ছেড়ে অন্য প্ল্যাটফর্ম চলে যাচ্ছে। সেই কারণে তাদেরকে ধরে রাখার জন্য কিন্তু ফাইবার এফিলিয়েট মার্কেটিং শুরু করেছে। আর প্রতিদিন কয়টা করা যাবে? বুঝি নাই? মার্কেটিং যা খুশি তা করতে পারবে। মার্কেটিং আপনি ফেসবুক মার্কেটিং যেভাবে করেছিলেন ওইভাবে আপনারা যতটা ইচ্ছে আপনারা করতে পারেন নির্দিষ্ট আকারে। ঠিক আছে? বুঝতে পারছি? তো এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং যতগুলো পণ্য আছে সব ধরনের পণ্য কিন্তু আমাদের সামনে চলে আসছে। দেখেন $50, $100, $100, $150, হ্যাঁ, $35, সব ধরনের পণ্য আমাদের সামনে এখানে চলে আসছে। এখন ধরে নিন এই যে পণ্যগুলা ডিজিটাল মার্কেটিং এর যে পণ্যগুলা, এখান থেকে কেউ পণ্য কিনলো না, আবার যদি সিওলে যদি ক্লিক দেয় সে সব ধরনের পণ্য এখানে পেয়ে যাবে, সব ধরনের পণ্য এখানে পেয়ে যাবে। এখন ধরেন আপনি যে লিঙ্কে মার্কেটিং করলেন এখানে কিন্তু অনেকগুলো ডিজিটাল মার্কেটিং শো করতেছে, কারণ লোকজন কি করলো, আপনার এই লিঙ্কের মাধ্যমে কোনো প্রোডাক্ট কিনলো না, লোকজন এই লিঙ্কের মাধ্যমে কোনো প্রোডাক্ট কিনলো না। ধরে নিন এখানে গিয়ে সার্চ করলো, এখানে গ্রাফিক ডিজাইনে গিয়ে সার্চ করে যদি কোনো প্রোডাক্টে ঢুকে, হ্যাঁ, যেমন ধরেন লোগো ডিজাইনে ঢুকলো, লোগো ডিজাইনে ঢোকার পর যদি ধরে নিন সে এই একটা প্রোডাক্ট কিনলো, এই একটা প্রোডাক্ট কিনলো, এখন এই প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে এখন বায়ার কিভাবে এই প্রোডাক্টের মাধ্যমে আসলো আমাকে জানান। বায়ার কিভাবে এই প্রোডাক্টের মধ্যে আসলো? লিংকের মাধ্যমে গেছে, লিংকের মাধ্যমে আসছে। এখন এই লিংকের ক্রেডিট টাকা আপনার না ফাইবারের? আমার স্যার। সেক্ষেত্রে ওই লিংকের ভিতরে ঢুকে যদি বায়ার কোনো কিছু প্রোডাক্ট কিনে থাকে তার কমিশনও আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? এখন আশা করি এই জিনিসটা আপনারা পারবেন। জি স্যার পারবো। আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, দাঁড়ান ক্লাস শেষে প্রশ্ন করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা যে জিনিসটা করবেন, প্রথমে আপনারা দেখে নেবেন যে এখানে আপনার কোন প্রোডাক্টের উপরে কি কমিশন ফাইবার দেবে, কি ধরনের রিলেটেড প্রোডাক্টের উপর ফাইবার আপনাকে কমিশন দিতে পারে, কি ধরনের রিলেটেড প্রোডাক্টের উপর ফাইবার আপনাকে কমিশন দিতে পারে। তো আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো হবে যে আপনারা আগে দেখে নেবেন যে কোন প্রোডাক্টের উপরে ভিত্তি করে ফাইবার আপনাকে কত কমিশন দিতে পারে। তো আমি একটু ক্লিক দিয়ে নিচ্ছি। এখানে প্রো প্ল্যান নিয়ে যদি আপনি মার্কেটিং করেন সেক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে কত $150। তারপর আমরা যে জিনিসটা মার্কেটিং নিয়ে করেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? জি স্যার ডিজিটাল মার্কেটিং। এখানে দেখি ডিজিটাল মার্কেটিং কোথায়, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার, মানে ডিজিটাল মার্কেটিং। ওয়েবসাইট বিল্ডার কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপর পড়ে, মোবাইল অ্যাপস ডিজিটাল মার্কেটিং এর উপরে পড়ে, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর উপরে পড়ে, ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং এর উপরে পড়ে, ই-কমার্স ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এর উপরে পড়ে। তার মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি মার্কেটিং করেন সেই ক্ষেত্রে ফাইবার আপনাকে দেবে কত, $25 থেকে শুরু করে আপনাকে দেবে $40, তাই না? $25 থেকে শুরু করে $50 পর্যন্ত ফাইবার আপনাকে দিতে পারে। ঠিক আছে? তো এখন যদি আপনি প্রো প্ল্যানে মার্কেটিং করেন, প্রো প্ল্যানের যে কোনো প্রোডাক্টের জন্য ফাইবার আপনাকে দেবে কত, $150। প্রো প্ল্যানের যে কোনো প্রোডাক্টে নিয়ে ফাইবার আপনাকে দেবে $150। এখন আমরা প্রো প্ল্যান নিয়ে একটু দেখাচ্ছি। তো আমি যাচ্ছি কোথায়, মার্কেটিং টুলস। আমি যাচ্ছি মার্কেটিং টুলসে, তারপর যাচ্ছি অল মার্কেটিং টুলস। কাজটা কিন্তু একদম সহজ, তাই না? ওকে, সেক্ষেত্রে আমরা ফিল্টার বাই ব্র্যান্ড সিলেক্ট করে দিচ্ছি কি, ফাইবার সিপিএ, তারপর ফিল্টার বাই টাইপ সিলেক্ট করে দিচ্ছি জেপিইজি,
হ্যাঁ, আপনারা চাইলে HTML করতে পারেন, GIF করতে পারেন, সমস্যা নেই। জেপিজি, তারপর ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে দিলাম ইংলিশ, তারপর ফিল্টার বাই নেম আমি সিলেক্ট করে দিলাম কি, যেহেতু আমরা ফাইবার প্রো নিয়ে করবো সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি কি ফাইবার প্রো, মানে এই প্রো ভার্সনের ভিতরে আমরা 30টা প্রোডাক্ট পাবো, ঠিক আছে। তারপর ফাইবার ফিল্টার বাই সাইজ করে দিলাম 1024 বাই 768 করে দিলাম, তারপর শো ক্রিয়েটিভিটি। তারপর ফাইবার প্রো ভার্সনের কোড আমাদের সামনে চলে আসছে, ওই লিংকটা আপনি কপি করবেন, কপি করার পর আপনি যে জায়গায় মার্কেটিং করতে চাচ্ছেন ওই জায়গায় সরাসরি চলে যাবেন। তো আমি জাস্ট ফেসবুকে দেখাচ্ছি, জাস্ট ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছি। ধরে নিন এখানে কিন্তু আমি মার্কেটিং করব, তো এই জিনিসটা মার্কেটিং এর ফলাফল বেশি পাবেন কোথায়, টুইটারে এবং লিঙ্কডইনে যদি মার্কেটিং করেন ফলাফল আপনারা পাবেন, নাকি ফেসবুকে পাবেন? হ্যাঁ স্যার, লিঙ্কডইনে বেশি পাওয়া যাবে। লিঙ্কডইনে অথবা টুইটারে আপনারা ফলাফল বেশি পাবেন, আর সবচেয়ে বেশি ফলাফল পাবেন, সবচেয়ে বেশি ফলাফল পাবেন লিঙ্কডইনে, কারণ লিঙ্কডইনে প্রচুর পরিমাণ বায়ার থেকে থাকে, ঠিক আছে। জি স্যার। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম কি নরমালি ভাবে আপনারা আপনাদের মতো সাজিয়ে লিখবেন। তো আমি এখানে নরমালি দিয়ে দিচ্ছি অর্ডার নাও, তারপর আমি লিংকটা বসিয়ে দিলাম, তারপর পুটসতে ক্লিক দিয়ে দিলাম। তো এবার আমি লিংকে ক্লিক দিয়ে দিই, ধরে নিন আমি হচ্ছি বায়ার, আমি যদি এই লিংকে যদি ক্লিক দেই, তো আমাদের এখানে কি কি প্রোডাক্ট দেখাচ্ছে আমি একটু দেখি, বা কত ডলারের মধ্যে আমাদের কাজটা দেখাচ্ছে, যেহেতু এখানে $150 আমাদেরকে ফাইবার দিচ্ছে, এখান থেকে $150 ফাইবার আমাদেরকে দিচ্ছে। দেখেন এটা হচ্ছে কত ডলারের, $10 স্যার। হ্যাঁ $10 নাকি $10,000? $10,000 স্যার। তারপর এটা হচ্ছে $1,500, এটা হচ্ছে $3,500, এটা হচ্ছে $550, এটা হচ্ছে $650, তারপরে আসছে $390, $600। এখন এই $600 বা এই $390 যদি আপনি প্রোডাক্টটা বিক্রি করে দেন, তাহলে ফাইবার কি $150 আপনাকে দিতে পারে? অবশ্যই স্যার দিতে পারে, মানে 100 বার দিবে, কারণ এটা হচ্ছে $600, $800, আর প্রো ভার্সনে আপনি কোনো মানে $10, $20 পাবেন না, সব $200 উপরে পাবেন বা $100 উপরে পাবেন, ঠিক আছে। দেখেন $100 থেকে শুরু করে একটাও কিন্তু $100 নিচে নেই, সব 100 উপরে স্যার। হ্যাঁ। তো এখন আমরা দেখি যে যেহেতু আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেছি, আমরা দেখি আমাদের এখানে কোনো ক্লিক আসছে কিনা। আমি যাচ্ছি আবার ফাইবারে আমাদের মার্কেটিং এ, তো আমি যাচ্ছি ড্যাশবোর্ডে, আমি যাচ্ছি ড্যাশবোর্ডে। দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে 6টা ক্লিক চলে আসছে না? জি স্যার। এখানে আসছে ইউনিক ক্লিক আসছে 5টা, আর ক্লিক আসছে নরমাল ক্লিক আসছে 6টা, আর ইউনিক ক্লিক আসছে 5টা। যাই হোক, যদি আমি যেহেতু দুইটা মার্কেটিং করেছি, তো যদিও কোনো কারণে যদি আমার প্রোডাক্টগুলো একটু সেল হয়ে যায় তাহলে তো আমি কমিশন পেয়ে যাব। তারপরে এখানে দেখেন ব্র্যান্ড নেম রেজিস্ট্রেশন। তো এখানে আপনি কতটা ব্র্যান্ড এখানে মার্কেটিং করেছেন, এখানে কিন্তু আমরা দুইটা ব্র্যান্ড মার্কেটিং করেছি, এখানে দুইটা, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা হচ্ছে ডিজিটাল প্রো, এখানে সব জিনিস শো করবে, ঠিক আছে। তো এরপর যদি আমি একটু পেমেন্টসে যাই, আর্নিংস রিপোর্টে যদি যাই, আর্নিং রিপোর্টে যাওয়ার পর যদি এখান থেকে কোনো প্রোডাক্ট যদি কোনো বায়ার যদি কিনে, সেক্ষেত্রে এখানে আমার দেখাবে, নতুবা আমার উপরে আমার ব্যালেন্সে দেখাবে, ক্লিয়ার। আর সবসময় মনে রাখবেন কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার আগে আপনারা কমিশন প্ল্যানে যাবেন, কমিশন প্ল্যানে আপনারা দেখবেন যে এই সবগুলো সাইট আপনারা ভুলে যান, জাস্ট ফাইবার সিপিএ নিয়ে কাজ করবেন, কারণ ফাইবার সিপিএ তে প্রচুর পরিমাণ বেনিফিট পাওয়া যায়। সিপিএ তে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন যে কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, আর এখানে একদম ডান পাশে শো করবে যে কোন পণ্যের উপরে আপনাকে ফাইবার কত ডলার কমিশন দেবে, ঠিক আছে। জি স্যার। তো এখন আমরা মার্কেটিং দেখলাম, এখন কি করব, আমাদের সম্ভবত জিমেইলে একটা মেসেজ গেছে, মেসেজের মাধ্যমে আমাদের ফাইবারটা ভেরিফিকেশন করে নিব আমাদের। তো এখানে দেখেন এফিলিয়েট, আমাদের নামে এফিলিয়েট থেকে একটা মেসেজ চলে আসছে, দেখা যাচ্ছে? জি স্যার। তো আমি যদি এখানে যদি ক্লিক দেই, তো দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে হাই রুমেনা, গ্রেট, ইউ হ্যাভ টু অনবোর্ড ইওর ফাইবার এফিলিয়েট অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট, মানে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছে। ইউ আর নাও ওয়েলকাম টু প্রমোট ফাইবার এন্ড আর্ন কমিশন উইথ আস, হ্যাঁ, টু স্টার্ট ইওর এফিলিয়েট জার্নি অন দ্য রাইট ফুট, উই হ্যাভ অ্যাটাচড এ হাউ টু স্টার্ট গাইড। এখান থেকে তারা গাইডলাইন করবে এন্ড টিপস on how to maximize your earning by reading your blog, be sure to check them out। তো এখান থেকেও কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তো আমি যদি আবার স্টার্ট এফিলিয়েট মার্কেটিং ক্লিক দিই, আমাকে সরাসরি আমাদের এফিলিয়েট মার্কেটিং এ নিয়ে যাবে। তো এখানে চাচ্ছে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমি সাইন ইন করে নিচ্ছি।
সাইন ইন করে নিলাম, ঠিক আছে। তো এভাবে আপনারা মার্কেটিং করবেন। তো আশা করি আমরা ফাইবারে কাজ করে বেনিফিট পাবো, প্লাস এফিলিয়েট মার্কেটিং করে বেনিফিট পাবো। আর যারা এফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, যারা এফিলিয়েট মার্কেটিং যাতে বেশি বেশি ডলার ইনকাম করতে চাচ্ছেন, তারা এই ফাইবার এফিলিয়েট মার্কেটিংটাকে বেছে নেবেন। আমি মনে করবো যে এই প্ল্যাটফর্ম থেকে যদি এক মাসে যদি কোনো বায়ার যদি আপনার একটা প্রোডাক্ট কিনে থাকে, যদি আপনি ফাইবার প্রো ভার্সনে মার্কেটিং করলেন, ফাইবার প্রো ভার্সনে কিন্তু আমি দেখাচ্ছি যে ফাইবার প্রো ভার্সনে কিন্তু আর কোনো কমিশন নেই, একটাও কমিশন আছে প্রো ভার্সনে, $150 কমিশন, নাকি এর চেয়ে কম আছে? না স্যার। এখানে আছে $150। যেহেতু প্রো ভার্সন নিয়ে মানুষ কাজ করতেছে, ঠিক এর মানে হলো যে প্রো ভার্সন প্রচুর মানুষ কিনতেছে, নাকি কিনে না? হ্যাঁ। তো আপনারা যদি মনে করেন যে এক সপ্তাহ পর বা আপনি কোনো প্রোডাক্ট এখন দেখতে পাচ্ছেন যে একদম নর্মাল যে প্রোডাক্টগুলো $30, $20 এগুলা নিয়ে যদি আপনি মার্কেটিং করেন, এগুলা নিয়ে চাইলে মার্কেটিং করতে পারবেন। আবার আপনি যদি চান প্রো প্ল্যান নিয়ে মার্কেটিং করবেন, তাও আপনি পারবেন। রাতারাতি যদি টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে প্রো প্ল্যান নিয়ে মার্কেটিং করতে পারবেন। যে কোনো একটা প্রোডাক্ট যদি এক মাসে যদি কিনে থাকে, ধরে নিন এক মাসের ভিতরে একটা প্রোডাক্ট যদি সে কিনলো, সেক্ষেত্রে আপনি পেলেন কত ডলার? $150। তাও একটা $150 পেয়ে গেলেন, ফাইবারে কাজ না করে, ঠিক আছে। তো যেহেতু ফাইবারে এফিলিয়েট মার্কেটিং এর সুযোগ করে দিয়েছে, তো এখনো তারা অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে এই এফিলিয়েট মার্কেটিং এ কতদিন থাকবে বা না থাকবে। তো আমি মনে করবো যে যেহেতু তারা অ্যাড করে দিয়েছে, সেই ক্ষেত্রে এই জিনিসটা আজীবন থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা করার কারণ হচ্ছে তারা মানুষদেরকে মডিফাই করতেছে যাতে মানুষজন ফাইবার প্ল্যাটফর্ম না চায়। কারণ এখন বহুত মানুষ, অনেক লোক আছে যে ফাইবার ছেড়ে তারা এফিলিয়েট মার্কেটিং এর প্রতি জোর দিচ্ছে। তো ফাইবার মানে এটা হচ্ছে ফাইবারের বিগ প্ল্যান, যাতে ফাইবারে মানুষজন থাকে এবং ফাইবারের মাধ্যমে বিগ প্ল্যান আকারে এফিলিয়েট মার্কেটিং তৈরি করতে পারে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে নেই যে এখানে কার মানে কোন ব্যক্তি ফায়দা হচ্ছে বেশি, আমাদের হচ্ছে না ফাইবারে হচ্ছে না যাদের গিগ আছে তাদের হচ্ছে? বলেন সবাই। তাদের গিগ আছে তাদের বেশি হচ্ছে। হ্যালো, ফাইবারেরও হচ্ছে। এখান থেকে বেনিফিট কার বেশি হচ্ছে, ফাইবারের হচ্ছে নাকি যাদের গিগ তাদের হচ্ছে, না আমাদের হচ্ছে? তিনজনের তো প্রফিট হচ্ছে। সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে আমাদের, কারণ আমরা ফাও টাকা পাচ্ছি। মার্কেটিং করুন লোকের বেশি হচ্ছে, আমরা ফাও টাকা পাচ্ছি, কোনো কাজ না ছাড়াই কিন্তু আমরা ডলার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাস যতটুকু দেখালাম আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, আর আমি মনে করি যে আপনারা পারবেন। জি স্যার। সবাইকে একটু জিজ্ঞাসা করে নেই, আজকের ক্লাসটা সবার কাছে কেমন লেগেছে একটু আমাকে জানান। খুব ইন্টারেস্টিং, খুবই ভালো। তো আমি মনে করবো যে এই ভিডিওটা আমরা একটু পরে ইউটিউবে আপলোড করব। তো এই ভিডিওটা হচ্ছে ইউটিউবের মধ্যে সবচেয়ে ফার্স্ট ভিডিও, যেটা হচ্ছে ফাইবার এফিলিয়েট মার্কেটিং নিয়ে হবে স্যার, হবে, ঠিক আছে। তো প্রত্যেকে ক্লাসের পরে ফাইবার এফিলিয়েট মার্কেটিং তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে আপনারা মার্কেটিং শুরু করে দেন। স্যার ফাইবার পেওনার অ্যাকাউন্ট কি অ্যাড করতে হবে, না অ্যাড করলে হবে না? পরে অ্যাড করলে চলবে। আর যারা নতুন, সুস্মিতা এবং সজীব, আপনারা এখন কইলেন না, কারণ আপনাদের এখনো গিগও অ্যাক্টিভ হয় নাই। কারণ আপনাদের কালকে সম্ভবত ওয়াইফাই লাগবে, কালকে সম্ভবত লাগবে না, তাই না? লাগার পর আপনারা আমাকে জানাবেন, তারপর আমি আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা চেক করে তারপর আপনাদেরকে বলবো কি কি করবেন আপনারা। জি আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আপনি যে লিংক দুইটা মার্কেটিং করছেন, তো আমরা কি প্রতিদিন এরকম লিংক দিব নাকি এই দুইটা লিংক আমরা কোন জায়গায় সেভ করে রেখে তারপর এখান থেকে আমরা লিংকগুলো মার্কেটিং করতে পারবো? হ্যাঁ, ওইভাবে করতে পারেন, কারণ প্রতিদিন যে লিংক নিতে হবে সেটা না, আপনি এক লিংক যেটা আনবেন ওইটা দিয়ে সবসময় মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনি যে এখানে ক্লিক করে আবার ফাইবারে গেলেন, তো সেক্ষেত্রে মনে করেন যে যারা নতুন বায়ার, যারা ফাইবারে কখনো আসে নাই, তারা এই লিংকে ক্লিক করলে কি তারা কি মানে অ্যাকাউন্ট করতে হবে নাকি সরাসরি এখান থেকে তারা অর্ডার করতে পারে? সরাসরি এখান থেকে অর্ডার করতে পারবে। আর লিংকডইনে যারা আছে তাদের প্রত্যেকের কিন্তু ফাইবার অ্যাকাউন্ট আছে। ও আচ্ছা, ঠিক। টুইটারে যারা ইউজ করে তাদের ফাইবার অ্যাকাউন্ট আছে। আর ফেসবুকে যদি আপনি মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে আমাদের মতো বাঙালি ছাড়া আর কাউকে পাবেন না। বাঙালিদের কোনো কাজ নেই যে আপনাকে $1500 আর $10,000 হায়ার করবে। বাঙালিরা বলবে যে আদৌ কি ফাইবারে কাজ করা সম্ভব?
জি স্যার, এটাই তো প্রশ্ন, শুধু এটাই কথা বলে। বা এখানে কি ইনকাম হয়? আচ্ছা ধরে নিন আজকে আপনি ইনকাম করলেন ফাইবার থেকে 10,000 টাকা, ধরলাম 10,000 টাকা। এখন আপনি আপনার বন্ধুকে বলবেন যে আমি তো আজকে মানে অনলাইন থেকে 10,000 টাকা ইনকাম করেছি, সে বলবে কি ভালো কথা, খুবই ভালো। আর আড়ালে গিয়ে সে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। হ্যাঁ, ঠিক আছে? রাইট স্যার। তো বাঙালিরা সামনে থেকে বাঁশ দিতে ভালোবাসে না, তারা পিছন থেকে বাঁশ দিতে খুবই ভালোবাসে। সামনে বলবে যে স্যার দে আজকে পার্টি দে তাহলে, আর পিছনে বলবে যে শালাকে আজকে খাওয়াই দিছি। পিছনে পিছনে গেলে কি বলবে জানেন? যে পিছনে গেলে বলবে যে সে ইনকাম করতে পারছে, এটা বুয়া কিনা, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো আপনার দেখা দেখি সে অ্যাকাউন্ট তৈরি করলো, তৈরি করার পর সে যখন কাজ পেল না, তখন সে বলবে কি যে শালা আস্তে একটা ডাকায়। হ্যাঁ, তো আমাদেরকে মিথ্যা কথা বলছে, এরকম বলবে কি না বলবে না? আপনারা আমাকে বলেন। জি স্যার, স্যার বলবে। ঠিক আছে? যারা সফল হয় না তারাই তো বেশি এগুলো বলে। আচ্ছা, স্যার রাসেল, সুহেল, আতাউর, পিসি, মোস্তফা কামাল, মাহবুব, আর ইয়ে নেই সম্ভবত, ফিরোজ নেই। হ্যাঁ, যাদের যাদের নাম উল্লেখ করেছি, ফিরোজ সহ জাকিয়া, যাদের নাম উল্লেখ করেছি, তারা প্রত্যেকেই ফাইবার এফিলিয়েট মার্কেটিং তৈরি করে আজকে মার্কেটিং শুরু করে দেন। বলা তো যায় অবশ্যই না, স্যার, আজকে বলা তো যায় না, মানে এই আমরা এখানে কতজন আছি? ধরে নিন 10 জন, 10 জনের মধ্যে যদি একজনও যদি ভাগ্য কপাল খুলে যায়, তাহলে তো ভালো। জি স্যার, অবশ্যই আজকে বলবো। জাস্ট সজীব এবং সুস্মিতা ছাড়া বাকি সবাই মার্কেটিং শুরু করে দেন, এফিলিয়েট মার্কেটিং। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যেখানে কোনো ভুল করবেন না। যদি কোনো ভুল করে থাকেন, আমি যেভাবে দেখেছি ওইভাবে করবেন। আর যদি আপনারা ভুলে যান, সেক্ষেত্রে অপেক্ষা করবেন, আমার ভিডিও আপলোডের আগ পর্যন্ত অপেক্ষা করবেন। ঠিক যেভাবে দেখেছি ওইভাবে করবেন। একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে সবাই ভালো তাহলে থাকুন। স্যার আমি হ্যাঁ আমার আম্মুর অ্যাকাউন্ট থেকে যদি করি তাহলে তো মনে হয় ভালো হয় নাকি? হ্যাঁ, ভালো হবে। তাহলে সবাই ভালো থাকুন। একটা প্রশ্ন ছিল।